বদলেছে সময়, বদলেছে মানুষের পছন্দ, কিন্তু যা বদলায়নি তা হলো ঐতিহ্যের প্রতি মানুষের চরম আকর্ষণ। দেশের এমনই এক ঐতিহ্যের নাম জামদানি শাড়ি, যা এখনও ধরে রেখেছে তার আভিজাত্য আর ইতিহাসের মর্যাদা। সূক্ষ্ম সুতা, জটিল নকশা এবং কারিগরের নিখুঁত কাজ নারীদের আজও মোহিত করে রেখেছে। এর চাহিদা কেবল দেশেই নয়, পৌঁছে গেছে বিদেশের বাজারেও। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া বেসিক জামদানি শিল্পনগরী এবং আশেপাশের শত শত পরিবার এই ঐতিহ্যবাহী শিল্পের সাথে যুক্ত। তারা তৈরি করে জামদানি শাড়ি, থ্রি পিস এবং পাঞ্জাবি। ইন্ডিয়ার কারণে আমরা মার খেতেছি ব্যবসায়। ইন্ডিয়ান জামদানি এরাই আমাদের মার্কেট দখল করতে আসছে দিনের দিন। ওদের শাড়ির মান ও গুণগত মান মেশিনের, যার জন্য পরে কেউ আরাম পায় না। শুধু আমাদের এই হাতের জামদানি পরেই সবাই আরাম পায়। এইটা হইছে কেরেপে আর আমগো এটা হাতে একটা জামদানি নর্মাল বানাইলো 8 দিন সময় লাগে। এটা হইছে হস্তশিল্প। ওই শাড়িগুলোই অনেক কাস্টমার আছে যারা বোঝে না, তারা এই শাড়ি গিয়ে খরিদ করিয়া পরতে গিয়ে ভালো মন্দ বোঝে, কখনোই কাজে এবং রঙে ডিজাইনে বনে না। আমরা ভারতীয় সস্তা কিংবা নকল জামদানির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কারিগর ও উদ্যোক্তারা। বাজারে কম দামের এই নকল পণ্য সয়লাভ হওয়ায় ক্রেতারাও হচ্ছেন প্রতারিত, আর আসল কারিগররা ভুগছেন ক্রেতা সংকটে। এই জামদানি সবাই আসল জামদানি নিয়ে কাজ করতে হবে, নকল জামদানি থেকে আমরা বিরত থাকব। আমাদের অরিজিনাল শাড়ি তৈলে জামদানি বেশি কাজ করব। আমাদের যে সুতাটা আছে, এই সুতাগুলা অনেক চিকন হয়, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরির শাড়ি তৈরি হয়। এটার সময় বেশি, এটার দাম বেশি। এটা হলো 1 নম্বর জামদানি। একটা করে সুতা দিয়ে কাজ করতে হয়, একটা করে সুতা দিয়ে কাজ করে তো একটা শাড়ি তৈরি করি 4 মাসে, 3 মাসে, 4 মাসে নেছে। রূপগঞ্জের আসল জামদানিতে হাতে বোনা সুতা, নিখুঁত নকশা এবং গুণগত মান অটুট থাকে। নিয়মিত কারিগরদের প্রশিক্ষণ ও তদারকি করে এই জামদানির ঐতিহ্য এবং মান বজায় রাখতে কাজ করছে বিসিক। সারা বিশ্বেই বাংলাদেশের জামদানির একটা সুনাম রয়েছে, এবং আমাদের এখানে যে জামদানি হয় সেটার সাথে উৎপাদন জামদানির আসলে পার্থক্য আকাশ পাতাল। এটা আসলে তৈরি প্রসেসে পার্থক্য রয়েছে, গুণগত মানে পার্থক্য রয়েছে, সুতার কাউন্টে পার্থক্য রয়েছে। তো তারপরে হচ্ছে আমরা আমাদের দিক থেকে হচ্ছে বিসিক থেকে এই উৎপাদন জামদানি, ভারতের যে উৎপাদন জামদানি জিআই স্বীকৃতি নিয়েছে, তো সেটার ব্যাপারে আমরা চ্যালেঞ্জ করার জন্য কাজ করছি। কারণ জামদানি মূলত আমাদের বাংলাদেশের, এটা বাংলাদেশের মাটির সাথে সম্পর্কিত। যে জামদানির মান রয়েছে, যে দক্ষতাতি রয়েছে, এই তাঁতির সংখ্যা যদি আমরা ধরে রাখতে পারি, জামদানির যদি সুষ্ঠু পরিবেশ দিতে পারি, তাহলে আমাদের জামদানির যে মান এটা দিন দিন বৃদ্ধি পাবে। তবে হাতে তৈরি এই জামদানির ঐতিহ্যকে বাঁচাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ উপজেলা প্রশাসনের। এই জামদানি শাড়িটা একেবারে ইউনিক একটা শাড়ি। সারা পৃথিবীতে যারা বাঙালি রয়েছেন তারা কিন্তু অনেকেই এই শাড়িটি ব্যবহার করেন। শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের কলকাতার যে বাঙালি যারা রয়েছেন তারাও কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করছেন। আর সততা নিয়ে, অনেস্টি নিয়ে তারা যে শ্রমটা দিচ্ছে এই ব্যবসাটা যাতে তারা পরিচালনা করতে পারেন, এই জন্য আমরা সেখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। একই সাথে বিসিককে আমরা জানিয়েছি যে ওনাদেরও নিজস্ব অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আছে, মোটিভেশনাল ওয়ার্কশপ রয়েছে, যে যারা শাড়ি তৈরি করছেন তারা যেন সঠিকভাবে ক্রেতার কাছে একটি সঠিক দামে এবং কোয়ালিটি পণ্য তারা যারা হস্তান্তর করে। ক্রেতা যদি সচেতন হয়, কারিগর যদি মূল্য পায়, আর প্রশাসন যদি নজরদারি জোরদার করে, তবে হাতে বোনা এই 100 বছরের গৌরব আরেকবার মাথা তুলে দাঁড়াতে পারবে। ঐতিহ্য বাঁচলে দেশ বাঁচবে, আর জামদানির সুতোয় বাঁধা থাকবে আমাদের সংস্কৃতির অমূল্য অহংকার। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।